দিনহাটা 2 নম্বর ব্লকের জমদুয়ারে বিজেপি নেতার গাড়ি ভাঙচুর, চলল গুলি। অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধে, অস্বীকার তৃণমূলের। রবিবার এই বিষয়ে লাঙ্গুলিয়ার বিজেপি 2 নম্বর মণ্ডল সাধারণ সম্পাদক মুক্তা রায় অভিযোগ করে বলেন, গত 25শে ডিসেম্বর রাতে জমদুয়ারে আমার উপর তৃণমূল কংগ্রেসের হারমাদরা আক্রমণ করে এবং আমার গাড়ি ভেঙে দেয়। এমনকি গত শুক্রবার রাতে আমার বাড়িতে এসে ট্রাক্টর গাড়ি ভাঙচুর এমনকি গুলি চালায় বলে অভিযোগ করেন তিনি। এই দুটি ঘটনায় সাহেবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা মুক্তা রায়ের স্ত্রী তথা বুড়িরহাট 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের দ্বিতীয় খণ্ড লাঙ্গুলিয়া বুথের বিজেপি পঞ্চায়েত সদস্য জানকী রায়। তিনি 7 জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেন সাহেবগঞ্জ থানায়। যদিও এইসব অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন দিনহাটা 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সহসভাপতি বিশ্বনাথ কিন্নর। বিশ্বনাথ বাবু বাসুদেবহাট তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে বলেন, বিজেপির প্রচারে আসার নতুন পন্থা অবলম্বন করেছে। নিজেরাই গোষ্ঠীকন্দল করে নিজেদের গাড়ি ভেঙে তৃণমূলের ঘাড়ে দোষ চাপাতে চাইছে। এসব করে বিজেপির লাভ নেই। সাধারণ মানুষ সব বুঝে গেছে। মানুষ ভোটের মাধ্যমে তাদের বুঝিয়ে দেবে যে মানুষ বিজেপির সঙ্গে নয়, তৃণমূল কংগ্রেসের উন্নয়নের সঙ্গেই আছে। জমদুয়ারে আমি পঞ্চায়েত হিসেবে চার দোকানে চা খেতেছি। তৃণমূলের দুষ্কৃতীরা হঠাৎ করে এসে গাড়িটা ধরে ঝুলে গাড়িটা ভাঙিয়ে দিল। তার তৎক্ষণাৎ আমি গাড়িতে উঠে বসি। তারপর থানা হেঁচড়া করার পর তো আমি গাড়ি নিয়ে বাড়ি আসি। বাড়ি আসার পর থানায় অভিযোগ করছি। মানে এইরকম পরিস্থিতি বলার কিছু নাই। আর আমার যে ছেলে কালি শনিবার তার আর্ট পেপার আনার জন্য বাসুদেবহাট বাজারে যায়, তাকেও মারধর করে। এটা কি রাজনীতি? এত তো নোংরামি রাজনীতি হয় না। বাচ্চা কি করলো? বাচ্চা তো সবারই বাচ্চা আছে, সবারই মা বোন আছে। বাচ্চা করলো কি? বাচ্চার সঙ্গে রাজনীতি ঠেলিয়ে দেওয়া, এটা আমি ভালো মনে করি না। এটা রাজনীতির কোনো স্কুল স্টুডিও, রাজনীতির কোনো তৃণমূলের কাছে নাই। তার ঠেঙার তলার মাটি শেষ হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে। এই জন্য বাচ্চাকেও ছাড়তেছে না। থানায় কি লিখিত অভিযোগ করেছে? হ্যাঁ, থানায় লিখিত অভিযোগ করছি। কি নাম আপনার? কোন দায়িত্ব? মুক্তা রায়, মন্ডল 2 জেনারেল সেক্রেটারি। দেখুন, যে গত 25 তারিখ রাত্রেবেলা মোটামুটি ওরকম 8টার সময় ওনার বাড়িতে কিছু ওনাদেরই গোষ্ঠীদ্বন্দ্ব লেগে ওনাদের মধ্যেই একটা মারপিট সৃষ্টি হয়। ওনারাই নিজেদের গাড়ির হেডলাইট ভাঙছে, একটু টিনের মধ্যে মারামারি করছে। এগুলো করে কিভাবে প্রচারে আসবে? বিজেপি বলতে তো আর কিছু নেই, বিশেষ করে নাঙ্গুলিয়াতে। সামনে ভোট এসেছে, এগুলো একটা ষড়যন্ত্র করেছে নিশীথ প্রামাণিক। ষড়যন্ত্র করে এমপি ইলেকশন কিভাবে জেতানো যায়, এই ধরনের রাজনীতি কিন্তু বিগত দিনে দেখেছে জনগণ। যে বিজেপির কর্মীকেই বিজেপির কিভাবে খুন করে মার্ডার করে তৃণমূলের গায়ে রং লাগিয়ে ভোটকে জেতানো যায়। আর এগুলো শুধু শুধু মিথ্যে প্রচার করছে, জনগণ বুঝতেই পারে। এর মধ্যে আমি শুনেছি নাকি আমাদের নামে, বিশেষ করে আমার নামেও কেস দিয়েছে। আমি তো 25 তারিখ রাত্রেবেলা এবং সকাল থেকেই বাসুদেবহাট বাজারে অষ্টকালীন চলছিল। আমি ওখানকার অষ্টকালীনের সভাপতি। আমি জনগণের পরিষেবা দিচ্ছিলাম। এতগুলা মানুষের মাঝখানে আমি ছিলাম, তার মধ্যে এই একটা মিথ্যা কেস আমার নামে দিয়েছে। এটা কিন্তু জনগণ কিন্তু ভোটের বাক্সের মাধ্যমেই জবাব দিয়ে দেবে। এইভাবে প্রচারে আসা যায় না। আপনারা আছেন, শাসক দল আছেন, সেন্ট্রালের মধ্যে আছেন, আপনাদের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আছে। আপনারা জনগণের সেবা করুন, জনগণ আপনাদেরকেই ভোট দেবে। কিন্তু এইভাবে জনগণকে 5 বছর থেকে ঠকিয়ে রেখে এইভাবে তো হয় না। জনগণ সব জানতে পেরেছে। তৃণমূলকে আর কত বদনাম করবেন? তৃণমূলকে বদনাম করার পরও তো এবার তৃণমূলকে জনগণ কত হাত ভরে আশীর্বাদ দিয়েছে। কুচবিহার জেলার মধ্যে 34টার মধ্যে 32টা জেলা পরিষদ জিতিয়েছে। আমাদের এই অঞ্চলে দেখুন, 16টার মধ্যে 12টা আমরাই পঞ্চায়েত জিতেছি। মুক্তা রায়ের স্ত্রী নাঙ্গুলিয়ার পঞ্চায়েত জানকী রায় এটা কি উপযুক্ত প্রমাণ দিতে পারবেন?
যে ওনার বাড়িতে আমি এই ধরনের ঘটনা ঘটিয়েছি। আমরা তো একসঙ্গেই একসময় দলটা করেছিলাম। আপনার মধ্যে কি এতটুকু মানসিকতা নেই যে আপনারা নিজেদেরই বাড়ির ছেলের নামে কেস দিয়ে বেড়ান? এগুলো কি আপনাদের চরিত্র? আপনি আগে জানুন কে কোথায় ছিল, কে কি করেছিল। সত্যিকারে যে আসামি ওনাকে তো না ধরে আপনারা যে ভালো মানুষ তাদের নামেই কেস দিচ্ছেন, এটাই আপনার পরিচয়।